একসময় মানুষ কুকর্ম করলেও তা ধরার কোনো উপায় ছিল না, কিন্তু বর্তমানে সিসি ক্যামেরার সাহায্যে মানুষ যতই কুকর্ম করুক না কেন সব কুকর্ম ধরা পড়ে যায়। আজ আপনাদেরকে ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এমন কিছু ঘটনা দেখাবো যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি বিশ্বাসই করতে চাইবেন না যে এটা কিভাবে সম্ভব। এই ভিডিও শেষের দিকে আপনাদেরকে এমন একটি ঘটনা দেখাবো যেখানে জঙ্গলে গিয়ে মেয়েটির সাথে এমন কিছু করেছিল যা আপনি স্বপ্নেও চিন্তা ভাবনা করতে পারবেন না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওটি দেখার পর আপনি বাসে কিংবা ট্রেনে ওঠার আগে অন্তত 10 বার চিন্তা ভাবনা করবেন। আসলে 2025 সালের 26শে মার্চ দিল্লির একটি বাসে এই ঘটনা ঘটে। এই বাসের মধ্যে আগে থেকে উঠে থাকা এই 4 জন চোর হচ্ছে একই দলের লোক। তারা উৎপেতে রয়েছে তাদের শিকার আসার অপেক্ষায়। বাস স্টেশনে আসার পর এক লোক নিচে নামার জন্য প্রস্তুতি নেয়। তাদের শিকার চলে আসার কারণে তারা এক জটলা হয়ে যায়। এই সুযোগে তাদের প্রথম চোর মোবাইল চুরি করে তার সাথীকে দিয়ে দেয়। তবে লোকটি সাথে সাথে বুঝতে পারে কেউ তার মোবাইল বের করে নিয়েছে, আর তখনই শুরু হয়ে যায় চোরের একসাথে অভিনয়। কেউ বলে আমারও মোবাইল চুরি হয়েছে, কেউ বলে আমার লেট হয়ে যাচ্ছে, নামতে দাও। আর লোকটি কিছু বুঝতে না পেরে পেছনে গিয়ে তার ফোন খুঁজতে শুরু করে। আর পেছনে থাকা 2 নম্বর চোর তার তৃতীয় সাথীর কাছে মোবাইলটি দিয়ে দেয়। আর সামনে থাকা চোরটি মোবাইলটি সুইচ অফ করে নেয় আর তার গোপন জায়গায় ঢুকে নেয়। কিন্তু লোকটি সন্দেহ করলে তাকে একটি অন্য ফোন বের করে দেখিয়ে দেয়। কিন্তু তাদের মাস্টার প্ল্যান চুরির ঘটনা বাসে থাকা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা বাসায় গ্রিল অথবা এরকম মেন গেট লাগিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন, এই ভিডিওটা তাদের জন্য। কিভাবে গ্রিল কেটে ঘরে ঢুকছে দেখুন। এই ভিডিওটি দেখার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। ভারতের উত্তরপ্রদেশে ঘটে যায় এলাহি কাণ্ড। একজন স্কুল ছাত্রী স্কুল পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে জঙ্গলে আসে এসব কাজ করতে। আর যখনই পাবলিক দেখে ফেলে তারা জঙ্গলে বসে কাজ করছে, তখনই সকলে মিলে তাদেরকে ধরে। অবাক করা বিষয়টি হচ্ছে, যখন মেয়েটিকে জিজ্ঞেস করা হয় তুমি স্কুল বাদ দিয়ে এগুলো করছো কেন, এখন যদি তোমাকে পুলিশে দিয়ে দিই বা তোমার বাবা মার কাছে বিচার দিই তাহলে কি হবে? তখন মেয়েটি বলে আমার বাবা মা সবকিছুই জানে, আর পুলিশের ভয় আমাকে দেখাচ্ছেন। আপনি বলুন পুলিশকে, দেখি পুলিশ কিংবা বাবা মা আমার কি করে। বন্ধুরা, আপনারা দেখলেন তো মেয়েটি এতটুকু ভয় পাচ্ছে না, আর ছেলেটিরও মনে হচ্ছে না সে অপরাধ করেছে। আমাদের পৃথিবী কোন দিকে যাচ্ছে? नंबर दो, कॉल करो। किसका नंबर दूं मैं? पापा का दो ना, कॉल कर। 999 कॉल कर कॉल कर टीबर। हेलो, तुरंत कॉल कर। हाँ भाई सुन ना, सामान लेके पहुँच और बंदे लोग को भी कॉल कर दे। अरे लड़के लोग घुस गए हैं, बंदे लोग को कॉल कर दे। बुला ना तो बुला, इसको बुला रहे बुला। कॉल कर। मैं नंबर दे रहा हूं, कॉल करो तुम लोग। तू बेबी पहले जा, तू बाहर निकल, मैं अकेला हूँ। বন্ধুরা, এখন যে ক্লিপটি দেখতে পাবেন সেটি হচ্ছে নেদারল্যান্ডের একটি স্টেশনের ঘটনা। এখানে এই ব্যক্তি রেল ক্রসিং এর ব্যারিয়ারকে উপেক্ষা করে চলে যাচ্ছিল। লোকটি শুধুমাত্র দেখছিল যে একটি ট্রেনই আসছে। লোকটি জানতোই না যে তার সামনে আরো একটি ট্রেন রয়েছে। মানে ভাবুন একবার, আজরাইল তার সামনে দিয়ে চলে গিয়েছে। 2025 সালে কেরালার একটি হসপিটালের ফুটেজ এটি। এখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার আজমাল তার ডিউটি শেষ করে আরাম করতে যাচ্ছিল। তখন হঠাৎ করে তার একটি বন্ধুর কল আসে। সে কল করে জানায় তার ভাইয়ের হঠাৎ করে কিছু একটা হয়ে গিয়েছে। বন্ধুর মুখে এই কথা শুনে অ্যাম্বুলেন্স ড্রাইভার একেবারে সুপারম্যানের মতো অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে। এমনকি সে 60 পর্যন্ত পড়ার সময় পায়নি। সে এত দ্রুত নিয়ে আসার কারণে রোগীটি বেঁচে যায়। এরকম আজমল আমাদের ঘরে ঘরে চাই। এখানে একটি লোকাল ট্রেনে এই ভিখারি ভিক্ষা করার জন্য চলে আসে। বেচারা চলতে পারে না, তাই নিজেকে এভাবে ঘষে ঘষে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর 2-3 জন মানুষের কাছে ভিক্ষা নিয়ে সে ট্রেন থেকে নেমে যায়। ট্রেন থেকে নামার পরে যেন সবকিছু পাল্টে যায়। ট্রেন থেকে নামার পরে তার পা একদম ঠিক হয়ে যায়। ভিয়েতনামের একটি স্কুলে কিভাবে মোবাইল ভেঙে ফেলা হচ্ছে দেখুন। পড়াশোনা যাতে ক্ষতি না হয় তাই ছাত্রদের মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ছিল, তবে স্টুডেন্টরা সেটি অমান্য করত আর ক্লাসে মোবাইল ফোন নিয়ে আসতো। এরপর স্কুলের হেড টিচার সব মোবাইল ফোনগুলো বাজেয়াপ্ত করে আর এভাবে ভেঙে দেয়। বন্ধুরা, হেড টিচার কতটা ভালো কাজ করেছে আপনারা কমেন্টে জানান। বন্ধুরা, এই ভিডিওটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে। একটি ছেলে নিজের বেডে শুয়ে আছে আর সে তার মোবাইল ইউজ করছে। তখনই রুমের মাঝে থাকা একটি টেবিল অটোমেটিক পড়ে যায়। এরপর রুমে থাকা টেবিলের ড্রয়ার অটোমেটিক খুলে যায়। সমস্ত জিনিসপত্র একাই পড়তে থাকে। নিচে পড়ে যাওয়া জিনিসগুলো অটোমেটিক এদিক ওদিক ঘুরতে থাকে। প্রথমে দেখে আপনার মনে হবে এই রুমে কোনো ভূত বসবাস করে, তবে এই ভিডিও নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই।
কারণ এটি একটি নর্মাল ভিডিও, এটি কোনো সাধারণ বাড়ির ভিডিও নয়, এটি হচ্ছে একটি জাহাজের ভেতরে থাকা রুম। এখন হয়তো আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। যখন জাহাজটি সমুদ্রের ঢেউর কারণে এপাশ ওপাশ হয় তখন জাহাজের ভেতরে থাকা জিনিসপত্র এদিক ওদিক পড়ে যেতে থাকে, আর ক্যামেরা জাহাজের সঙ্গে অ্যাটাচ থাকার ফলে ভিডিওটিকে স্টেবল মনে হচ্ছে এবং জিনিসপত্র পড়ে যেতে দেখা যাচ্ছে। ঠিক তেমনি এই ভিডিওতে ছেলেটি এদিক সেদিক পড়ে যাচ্ছে। লোকজন সঠিক তথ্য দেওয়ার বদলে এই ভিডিওটি এভাবে ব্যাখ্যা করেছে যেন এটা কোনো ভৌতিক ভিডিও, তবে বিষয়টি একেবারেই ভৌতিক নয়। বন্ধুরা, অনেকেই শুনে থাকবেন রাতের বেলায় মসজিদে জিনেরা নামাজ পড়তে আসে। বিশেষ করে যখন মসজিদে কোনো মানুষ থাকে না তখন জিনেরা নামাজ পড়ার জন্য আসে। এর জন্য বলে নামাজ শেষে রাতের বেলায় মসজিদে ঘুমানো উচিত নয়। কিন্তু এই ছেলেটি তা জানতো না। জামাত শেষে যখন মুসলিম ভাইরা তাদের বাসায় চলে যায় তার কিছুক্ষণ পর এই লোকটি মসজিদে ঢোকে। হয়তো লোকটির শরীর ক্লান্ত ছিল তাই এখানে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, এরপরে লোকটির সাথে কি হলো আপনারা দেখুন। হয়তো জিনরা এখানে নামাজ পড়ছিল আর লোকটি তাদেরকে ডিস্টার্ব দিয়ে দেয়। এরপর জিনেরা লোকটিকে টেনে এইভাবে ফেলে দেয়। তো রাতের বেলায় কখনো মসজিদে এইভাবে ঘুমাতে যাবেন না। আর যদি মসজিদে ঘুমাতেই হয় তাহলে একেবারে শেষে গিয়ে ঘুমাবেন, মাঝখানে ঘুমাবেন না। প্রথম সারির দিকে কখনোই যাবেন না, কারণ জিনেরা সেখানে নামাজ পড়তে পারে। এই ভিডিওতে দেখা যায় একটি হাতি এসে ময়লার ঝুড়িতে খাবার খোঁজে। এরপর সে দেখতে পায় ঝুড়ির পাশে ময়লা পড়ে আছে। সে ময়লা তুলে ঝুড়ির মধ্যে দিয়ে দেয়। ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়। আমরা ময়লা ঝুড়ি থেকে নিচে ফেলি আর হাতির মতো একটি প্রাণী এসে সেগুলো ময়লা ঝুড়িতে ফেলে দেয়। এই ভিডিও থেকে আমাদের অনেক শিক্ষার আছে। তো বন্ধুরা, এভাবেই আমাদের পৃথিবীতে ঘটে যাচ্ছে অদ্ভুত কিছু ঘটনা। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।